মৌলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন রাজপথের লড়াকু সৈনিক। ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে সবসময় সোচ্চার ছিলেন। আমার সন্দেহ হয় ফেসিবাদের দূষণরা উনাকে গুম করতে পারে। আমাদের জমিয়ত নেতৃবৃন্দ ঘোষণা করেছেন 24 ঘন্টার মধ্যে যদি উনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া না হয়, জমিয়ত নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবেন প্রয়োজনে আমরা সর্বদলীয় কর্মসূচি দিয়ে সুনামগঞ্জকে অচল করে দেওয়া হবে। একটা তরুণতাজা মানুষ 2 দিন যাবত আমাদের কাছে নেই, উনি নিখোঁজ হয়ে গেছেন। আপনারা তো চাইলে পারেন উনাকে তৈরি করে উনার সন্ধান দিতে, কিন্তু আমার মনে হয় যে আপনারা এ নিয়ে অবহেলা করতেছেন। আজকে 5ই আগস্ট এর বিজয়ের পরে এই পরবর্তী সময়ে এই ঘটনা দেশের জন্য এবং সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত নেগেটিভ একটি উদাহরণ হয়ে থাকবে আমরা মনে করি। আমরা প্রশাসনের সকল ক্ষেত্রে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংস্থার সাথে জড়িত যারা আছেন, আমরা সবাইকে অনুরোধ করতে চাই যত দ্রুত সম্ভব আমাদের এই প্রিয় ভাইকে আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন। আজকে 2 দিন গত হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো সন্ধান পেলাম না। আমরা মনে করি মুশতাক আহমদ সাহেব তিনি জমিয়তের নেতা, এখানে আমাদের কোনো আলাদা বিভাজন নেই। আমি মনে করি মুশতাক আহমদ সাহেব আমার ভাই, তিনি একজন আলেমে দ্বীন। আমরা আলেম হিসেবে, ইসলামী রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা সবাই এক পরিবারের সন্তান, আমরা ভাই ভাই। আজকে যদি ওনাকে উদ্ধার করা না যায়, ওনার সংবাদ যদি আপনারা খুঁজে বের করতে না পারেন, আমরা সকল আলেম সমাজ দলমত নির্বিশেষে সকল দল ঐক্যবদ্ধভাবে আমরা এই জন্য রাস্তায় নামতে বাধ্য হব। সুনামগঞ্জের এই ঘটনা একটা অশনি সংকেত। আজকে কোন একটি অশুভ মহল এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশে ইসলামী চিন্তা চেতনার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে পূর্ণাঙ্গ সংহতি এবং সহযোগিতার ঘোষণা দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আগামী 24 ঘন্টার মধ্যে মাওলানা মুশতাক আহমদের সন্ধান দিতে হবে। নতুন সুনামগঞ্জ থেকে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে। আমরা বিশ্বাস করি যাতে প্রশাসন সঠিক ইচ্ছা থাকে, প্রশাসনের যদি আন্তরিকতা থাকে, তাহলে 24 ঘন্টার ভিতরে ওনারা যে কোনো স্থানে মৌলানা মুশতাককে রাখা হোক না কেন বের করতে তারা সক্ষম হবে। যদি তা না হয়, যদি ওনারা 24 ঘন্টার ভিতরে আমাদেরকে কোনো সুসংবাদ দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। এই সময় এসে আমাদের সহযোদ্ধা, আমাদের লিডারের জন্য আমরা রাস্তায় দাঁড়াতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। আজকে আমরা 2 দিন হয়ে গেল আমরা শান্তিগঞ্জ সুনামগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বারবার যাচ্ছি, ধর্ণা দিচ্ছি। আমাদের সাধ্যের যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ আমরা না পাওয়ায় আমরা মর্মাহত, ব্যথিত। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের নেতাকে, আমাদের প্রিয়ভাজন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে অক্ষত অবস্থায় আমাদের মধ্যে ফিরে পেতে চাই। 2 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরও ওনার কোনো অনুসন্ধান আমরা পাচ্ছি না বিধায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি এবং অলসতা মনে করছি। সেজন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বিগত 17 বছর আমরা খুন, গুম এবং হত্যার শিকার হয়েছি। 5 আগস্ট যে উদ্দেশ্যকে নিয়ে আন্দোলন হয়েছিল, বিপ্লব হয়েছিল, উই ওয়ান্ট টু জাস্টিস, বৈষম্য বিরোধী একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা ফিরে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি
আজও ফ্যাসিস্টদের দূষর এবং প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, এমন সব লোকদের দ্বারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়ে চালানো হচ্ছে।